বৃষ্টির কারণে বাংলাদেশ চাপে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে পরিণত টি-20 ম্যাচে। সালমান আঘার রান আউট ক্রিকেট স্পিরিটের বিপক্ষে নাকি ব্যাটারের বোকামি? মিরাজ দারুণ ফর্মে হয়ে গেছে কানাকানি। মধ্যপ্রাচ্য সংঘাতে নির্ভয়ে ঘর ছেড়েছেন এজ লেভেল ন্যাশনাল ফুটবলার সামি। মার্কিন মুলুক থেকে এখন ঢাকায় তিনি। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওডিআইটা চলছে। বৃষ্টির কারণে ওডিআই ম্যাচে দৈর্ঘ্য বেড়ে গেছে অনেকটা, কিন্তু যদিও ওভার কমে এসেছে। সেই জায়গাটাতে বর্তমানে বৃষ্টির আগ পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলের অবস্থান কি তা দেখে আসবো এই আংশিক ম্যাচ রিপোর্টে। তাসকিন মুস্তাফিজদের নিয়ে লেখাপড়া করেই রেখেছিল পাকিস্তান, সাথে যদি অথবা হিসেবে যোগ হতে পারেন রিশাদ হোসেন। বাংলাদেশের বোলিং অ্যাটাক কঠিন হলেও এর চেয়ে কঠিন কোনো প্রশ্ন আসবে না মিরপুরে। প্রথম ওয়ানডের আগে হয়তো এটাই ভেবেছিল পাকিস্তান, কিন্তু সিলেবাসের বাইরের প্রশ্ন হিসেবে থার্ড পেসার নাহিদ রানা যেন কাঁপিয়ে দিল সবকিছু। কিন্তু যাই দিন ভালো আসে দিন খারাপ। রানাকে নিয়ে পাকিস্তানের ব্যাটাররা কাটাছেড়া শুরু করেছিলেন গেল ম্যাচের ড্রেসিং রুম থেকেই। মাস সাদাকাত তাই প্রথম থেকেই ওর ওপর চড়াও হন। তবে দোষ কেবল টাইগার এক্সপ্রেস বোলারকে দিয়ে লাভ নেই। বল হাতে যেই এসেছেন সবার বিপক্ষে সপাটে ব্যাট চালিয়েছেন সাদাকাত। 46 বল খেলে স্কোর বোর্ডে তুলেছেন 75। নিজের ইনিংসটা সাজিয়েছেন হাফ ডজন বাউন্ডারি আর 5টা ওভার বাউন্ডারি দিয়ে। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এসেই থামিয়েছেন ওকে। তাতেই ভেঙেছে পাকিস্তানের 79 বলে 103 রানের ওপেনিং জোট। ওপাশে আরেক ওপেনার সাহিবজাদা ফারহানও খেলেছেন 46 বল, হাঁকিয়েছেন মাত্র 2টি বাউন্ডারি। তাকে 31 রানে ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। শেষ হয়েছে তার অ্যাঙ্কর রোল। তারপর নাহিদ রানার বলে শামিল হোসেন দ্রুত ফিরে গেলে আগের দিনের অ্যাকশন রিপ্লে দেখার প্রস্তুতি নিচ্ছিলেন অনেকেই। কিন্তু না, এবার আর তাসের ঘর হয়ে ওঠেনি পাকিস্তান। হাল ধরেছেন দুই সিনিয়র ক্যাম্পেইনার মোহাম্মদ রিজওয়ান আর সালমান আঘা। দুজনে মিলে বুঝে শুনে 115 বলে তুলেছেন 109। রিজওয়ান ফিরেছেন মিরাজের বলে, তার আগে করেছেন 59 বলে 44। টাইগার ক্যাপ্টেনের ওভারই সালমান আঘা রান আউট কেলেঙ্কারির আগে করে গেছেন 62 বলে 64। নবাগত আব্দুল সামাদ আর অভিজ্ঞ ফাহিম আশরাফরা ইনিংস শেষ পর্যন্ত ক্যারি করতে পারেননি। তবে পাকিস্তান অল আউট হওয়ার আগে করেছে 274 মিরপুরে এনি ডে, যেটা চ্যালেঞ্জিং টোটাল। বড় রানের চাপ নিতে পারবে তো বাংলাদেশ? এই শঙ্কায় যখন দুরু দুরু বুক, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান তানজিদ তামিম ফিরলেন শাহিন আফ্রিদির বলে ব্যক্তিগত 1 রানে। ফেরা হলো না সাইফ হাসানেরও। 12 বলে করেছেন 12, শান্তও 0। উইকেটে লিটন আর হৃদয় থাকতেই আকাশ ভেঙে নামে বৃষ্টি। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে এখন ক্রিকেট বিশ্বের আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। নিজের আলসেমির কারণে রান আউট হয়ে সালমান আলী আঘা রাগে গজগজ করতে করতে মাঠ ছেড়েছেন। বাংলাদেশের স্পোর্টসম্যানশিপের উপর প্রশ্ন তুলছেন। কিন্তু প্রশ্ন হলো, আঘাকে রান আউট করে মিরাজ কি ভুল কিছু করেছেন, নাকি ক্রিকেট মাঠে ভদ্রতার সীমায় তিনিই লঙ্ঘন করেছেন? দ্বিতীয় ওয়ানডের 39তম ওভারের চতুর্থ বল মেহেদী হাসান মিরাজকে ফরওয়ার্ড পুশ নিয়ে নন স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প ভেঙে রান আউটের আবেদন করেন মিরাজ। প্রথমত, রানিং খেলার মধ্যে ব্যাটারের হাত দিয়ে বল ধরার কোনো নিয়ম নাই। সেটা করলে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের নিয়মে আউট হতে পারেন তিনি। এসব বেসিক নিয়ম জেনে অথবা না জেনে পাড়ার ক্রিকেটের মতো সালমান কেন পিচের বাইরে দাঁড়িয়ে থেকে হাত দিয়ে বল ধরতে গিয়েছিলেন সেটা ভালো জানেন তিনি। দ্বিতীয়ত, এই ঘটনায় ফিল্ডিং করতে গিয়ে আঘার সাথে মিরাজের কোনো সংঘর্ষ ঘটেনি। মিরাজের কারণে আঘা পিচে ফিরতে পারেননি তেমনও নয়, বরং আঘাকে মিরাজ সেকেন্ড খানেক সময় দিয়েছিলেন পিচে ফিরতে, কিন্তু সেটা করেননি পাকিস্তানি ব্যাটার। তাই একটা প্রতিযোগিতামূলক ম্যাচে এমন রান আউট করায় কোনোভাবেই খেলার স্পিরিটকে কলঙ্কিত করেননি মিরাজ। সবকিছুই করেছেন নিয়মের ভেতর দারুণ বুদ্ধিমত্তায়। এবার দেখা যাক সালমান আঘা কি করেছেন মাঠে। মিরাজকে স্ট্যাম্পে বল মারতে দেখেই আঘা বুঝেছেন আউট হয়ে যাবেন তিনি। তখনই তাই রাগে দুঃখে গ্লাভস এবং হেলমেট মাটিতে ছুঁড়ে মারেন। বড় পর্দায় আউট ভেসে ওঠার পর বাংলাদেশি ফিল্ডারদের উদ্দেশ্য করে কটু কথা বলতে বলতে মাঠ ছাড়েন এই ব্যাটার। বাউন্ডারি লাইনের পাশে গিয়ে আবারও ছুঁড়ে মারেন নিজের হেলমেট। আউট হওয়ার হতাশায় যা করেছেন আঘা তার সবই ক্রিকেটের নিয়মের পরিপন্থী। তাই ম্যাচ শেষে ম্যাচ রেফারির ঘরে গিয়ে জরিমানা গোনার জন্য প্রস্তুত থাকতে পারেন এই ক্রিকেটার।
এদিকে এই আউট দিয়েই বদলে যায় ম্যাচের গতিপথ, ভাঙে রিজওয়ান এবং আঘার 109 রানের পার্টনারশিপ। মেজাজ হারিয়ে তেরে ফুরে মারতে গিয়ে পরের বলে আউট হন রিজওয়ানও। শেষ 6 উইকেটে পাকিস্তান তুলতে পারে মাত্র 43 রান। অর্থাৎ এই ঘটনার মাধ্যমেই ম্যাচে ফেরে বাংলাদেশ, নিজের পরিকল্পনায় সফল হন ক্যাপ্টেন মিরাজ। এমসিসির নিয়মের মাঝে থেকে বাংলাদেশ আঘাকে রান আউট করার পরও অবশ্য মানতে পারেননি পাকিস্তানি কমেন্টেটর রমিজ রাজা। ধারাভাষ্যে বারবার স্পিরিট অফ ক্রিকেটের কথা বলে মুখে ফেনা তুলতে থাকেন তিনি। 2003 সালে মুলতান টেস্টে যখন মাটি থেকে বল কুড়িয়ে নিয়ে ক্যাচের আবেদন করে বাংলাদেশি ব্যাটারকে আউট করেছিলেন পাকিস্তানি কিপার রশিদ লতিফ, তখন অবশ্য পাকিস্তানের স্পোর্টসম্যানশিপ নিয়ে কোনো কথা বলেননি রাজা। সালমান আগার আউটটা নিয়ে আলোচনা চলছে, স্পিরিট অফ ক্রিকেটের পরিপন্থী নাকি ব্যাটসম্যানই আসলে এখানে বোকামি করেছেন? ঠিক সময় ঠিক কাজটাই কি মিরাজ করতে পেরেছেন নাকি অন্য কিছু আসলে করার ছিল? সেই বিষয় নিয়ে কথা বলছেন আমাদের সহকর্মীরাও। সালমান আগাকে একদম বৈধভাবেই আউট করেছেন, সেই জায়গাটাতে পাকিস্তানে কমেন্টেটর রমিজ রাজা সহ পাকিস্তানের অনেক এক্স ক্রিকেটার বলছেন স্পিরিট অফ ক্রিকেটের সাথে যায় না। মিরাজ এটা রান আউট না করলেও পারতো, বল ডেড হয়নি, মিরাজ যেটা করেছে একটু ফ্লোতেই রান আউট করে দিয়েছে। সালমান আলী আগা আমার কাছে মনে হয়েছে বোকা, কারণ তিনি যদি আসলে ওই সময়টায় এই ধরনের বোকামি না করতেন তাহলে কিন্তু আলটিমেটলি তার আউট হওয়ার সম্ভাবনা ছিল না। আপনি বলতে পারেন স্পিরিট অফ ক্রিকেট, আপনি দেখেন তিনি যেভাবে যেই জায়গাটা দাঁড়িয়ে বলটা আসলে কালেক্ট করার চেষ্টা করছিলেন বা কি করতে চেয়েছিলেন, আপনি যদি দেখেন বলটা কি ধরতেই চেয়েছিলেন, আলটিমেটলি বলটা কি মিরাজকেই দিতে চেয়েছিলেন, মানে গা ছাড়া একটা ভাব মনে হচ্ছিল। এমন না যে তিনি ওইটাও ঠিকঠাকভাবে করতে পারছিলেন। সালমান আলী আগা পুরোপুরি বোকামির পরিচয় দিয়েছেন এবং তিনি যদি কোনো কারণে বলটাও ধরতেন, মিরাজ কিন্তু পুরো খেলার মধ্যে ছিল। ওই জায়গায় তিনি যখন দেখেছেন একটা ব্যাটসম্যান বাহিরে বলটা কালেক্ট করে স্ট্যাম্পে লাগাবেন, এটাই স্বাভাবিক। সেখানটায় তিনি যেভাবে আসলে আলসামি করেছেন সালমান আলী আগা, কোনো কারণে যদি বলটাও ধরতেন, সেখানটা যদি মেহেদি হাসান মিরাজ যদি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আবেদনও করতেন, সেক্ষেত্রেও কিন্তু সালমান আলী আগা আউট হয়ে যেতেন। সো আমার কাছে মনে হয় তিনি যে রিয়াকশনটা দেখিয়েছিলেন আউট হওয়ার পরে, হেলমেট চলে বাংলাদেশি ক্রিকেটের অন্য ক্রিকেটারদের সাথে একটা বাগবিতণ্ডা বা ঝগড়া করার মতো একটা অ্যাটিটিউড তার মধ্যে ছিল, অথচ পুরো দোষটা কিন্তু সালমান আলী আগার। 100%। এবং আপনি দেখেন যেভাবে তিনি গ্লাভসগুলো ছুঁড়ে ফেলছিলেন, যেভাবে হেলমেটগুলো ছুঁড়ে ফেলছিলেন, এটাও কি স্পিরিট অফ ক্রিকেটের সঙ্গে যায়? কোনোভাবে যায় না। তিনি মাঠেই কিন্তু স্পিরিট অফ ক্রিকেটের বাইরের কিছু কর্মকাণ্ড করেছেন কয়েকটা সেকেন্ডের ব্যবধানে। আবার ঠিক যখন আউট হয়েছেন তখন আবার দেখাচ্ছিলেন যে স্পিরিট অফ ক্রিকেটের বাইরে গিয়ে মিরাজ কিছু একটা করেছেন। মিরাজ যদি আজকে এটা আউট না করতেন, কমেন্টেটররাই কিন্তু এখান থেকে বলতেন যে বোকামি করেছেন, বা দর্শকরা সোশ্যাল মিডিয়ায় বলতেন যে মেহেদি হাসান মিরাজের ক্রিকেট সেন্স নিয়ে কিন্তু প্রশ্ন তুলতেন। মিরাজ এই রান আউট নিয়ে আলোচনায়, তবে মিরাজের যে বোলার মিরাজ কিন্তু স্পটলাইটে। প্রথম ম্যাচে এরকম পেস বান্ধব উইকেটে যেখানে রানও হয় আবার পেসাররা একটু মুভমেন্ট পায়, সেই জায়গাটাতে প্রথম ম্যাচে 3 উইকেট পেয়েছেন, 10 ওভারে 29 রান দিয়ে। এবং সেকেন্ড ম্যাচও 10 ওভারে 34 2 উইকেট। অর্থাৎ মিরাজ কিন্তু সেই টেম্পোটা, সেই রিদমটা কিন্তু বোলিংয়ে পেয়ে গেছে অবশ্যই, এবং সেটা নিয়ে তিনি চেষ্টা করছিলেন। আপনি যদি দেখেন সিরিজ শুরুর আগে একা এসে তিনি প্র্যাকটিস করছিলেন একটা জায়গায় দাঁড়িয়ে, জাস্ট বলটা ছাড়া অফ স্পিন যেটা টার্ন করানোর যে বিষয়টা, সেটা নিয়ে প্রচণ্ড রকম স্পট নিয়ে কাজ করছিলেন। এবং বৃষ্টি আইনে হেরে গেল বাংলাদেশ, 128 রানে জয় পায় পাকিস্তান।